দেখো, যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার পরিচয় এবং তার যে মুখশ্রী সেটাও কিন্তু ক্যামেরায় স্পষ্টভাবে আসেনি। তার একটাই কারণ হচ্ছে, যখন কালকে রাত্রির বেলায় 7:30-8টা নাগাদ যখন এই ছবি এলাকার মানুষ মোবাইল বন্দি করে, তখন সেই মোবাইল ক্যামেরা অতটা জোর না থাকায় তাকে বোঝা যাচ্ছে না বা চিহ্নিতকরণ করা যাচ্ছে না। যেটা ঘটনা, গতকাল রাত্রিবেলায় এই যে ছবিটি দেখাচ্ছি আমরা, এই ছবিটি ভাইরাল হয়। যেটা ভাইরাল ছবি, সেই ছবি দেখে কিন্তু এলাকার যে তৃণমূলের যে উত্তরের বিজেপি প্রার্থী আছে তিনি সঙ্গে সঙ্গে ছুটে আসেন, এবং এলাকার যে তৃণমূলের ছাত্র নেতা আছে স্বরাজ ঘোষ, তিনিও ছুটে আসেন। এবং তৃণমূলের ছাত্র পরিষদের যে নেতা, তার অভিযোগ হচ্ছে স্ট্রং রুমের ভেতরে মানুষ বসে রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ সে আমাদেরকে দেখায়। এবং অপরদিকে যে বিজেপি প্রার্থী আছে তার অভিযোগ, রাত্রির বেলায় 3তলার ছাদে কেন মানুষ উঠবে, এটা নিয়ে কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এই যে একটা স্ট্রং রুম, যেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলায়, তার মধ্যে থেকে কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয়, স্ট্রং রুমের ভেতরে রাত্রি 12টা-1টা পর্যন্ত খুটখাট কেন আওয়াজ হবে, এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছে স্বরাজ ঘোষ এবং বিজেপির উত্তরের প্রার্থী দুজনাই। যে স্ট্রং রুম একটা সুরক্ষিত জায়গা, সেখানে নিরাপত্তা ব্যবস্থা যেমন রয়েছে তেমন থাকবে আঁটো আরো সুরক্ষিত ব্যবস্থা, যেখানে কোনো আওয়াজ হবে না, যেখানে নিস্তব্ধতা থাকবে, এবং যে এজেন্ট বা প্রার্থী লোক রয়েছে তারা দেখবে সিসি ক্যামেরায় কি ঘটনা ঘটছে। তখন যখন যারা দেখতে যায় তখন দেখে যে তার ভেতরে মানুষ রয়েছে এবং ছাদ দিয়ে লোক ওঠানামা করছে। সেই ছবিটা আগেই ভাইরাল হয়েছে। এখানেই প্রশ্ন রাখছে, তাহলে কমিশন কি করছে? তাহলে কমিশন কেন এত সকাল, প্রায় 1:30 বাজতে চললো, সকাল করিয়ে 1:30 বেজে গেল, দুপুর হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু সেরকম ভাবে নিরাপত্তা রক্ষী যে বাড়িয়েছে সেরকম বাড়ানোর কোনো নজরই আসেনি। তবে এই দিকটা দিয়ে কিন্তু চিন্তিত দুই পক্ষই, যে একটা এত বড় একটা নির্বাচন হলো, যে নির্বাচনে একদম পিসফুল বলা যেতে পারে নির্বাচন হলো, এত কিছু করলো, তার সত্ত্বেও স্ট্রং রুমে কেন এরকম অঘটন ঘটছে? যে স্ট্রং রুমের ঘটনা আমরা দেখেছিলাম ক্ষুদিরাম অনুশীলনের কেন্দ্র থেকে গত 2 দিন আগে। তারপর থেকে একের পর এক বিভিন্ন জেলায় বিভিন্ন ছবি ওই স্ট্রং রুমকে ঘিরেই উঠে আসছে। এখন দেখার বিষয়, এই খবর দেখে বা এই যে ভিজুয়াল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এই দেখে যে কমিশন আছে বা জেলা শাসক, তারা কি ব্যবস্থা নেয় সেদিকেই আমাদের নজর থাকবে। আমাদের সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায় চন্দন।